ওয়েলকাম কে টু মাই চ্যানেলে আবারও তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এসএসসি গ্রুপ সি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের স্কুল সার্ভিস যে পরীক্ষা হবে, আশা করি সম্ভবত জানুয়ারি মাসে তোমাদের পরীক্ষা হবে। তো আজকে আমরা গ্রুপ ডি তোমাদের প্রশ্ন নিয়ে এসেছি। আর তোমাদের কত নম্বরের পরীক্ষা হবে, মোট কিন্তু তোমাদের 45 নম্বরের পরীক্ষা হবে। জেনারেল নলেজ থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স 15টা থাকবে এবং ম্যাথ তোমাদের 15টা থাকবে। টোটাল তোমাদের 45 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে, আজকে আমরা শুধুমাত্র জেনারেল নলেজ আর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমরা দেখো, প্রথম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ধরনের তোমাদের গ্রুপ ডিতে আসবে অবশ্যই। চেরনোবিল দুর্ঘটনা ঘটেছিল, 4টা অপশান দেওয়া আছে, দেখে নাও। সঠিক অ্যান্সার হয়ে যাবে 26 এপ্রিল 1986, সঠিক অ্যান্সার হয়ে যাবে। এর পরবর্তী প্রশ্ন দেখে নাও তোমরা। মানুষের হাত হলো, এখানে প্রথম শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, কোনোটাই নয়। সঠিক অ্যান্সার জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। এখানে হবে তৃতীয় শ্রেণীর লিভার, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি। এরপরে দেখো, মিল্ক অফ ম্যাগনেসিয়াম হলো, এখানে 4টা অপশান দেওয়া আছে, দেখে নাও। তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে MgOH2, অপশান ডি হবে তোমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, এরপরে দেখো, ডিএনএতে অনুপস্থিত নাইট্রোজেন ক্ষারটি হলো, এখানে দেখো অ্যাডিনিন, ইউরাসিল, গুয়ানিন, সাইটোসিন। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের ইউরাসিল। এতে থাকে না, ডিএনএতে থাকে না। ঠিক আছে, বাকি সবগুলো থাকে। জল বরফ হলে আয়তন হ্রাস পায়, বৃদ্ধি পায়, অপরিবর্তিত থাকে, না কোনোটাই নয়। তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে জল বরফ হলে আয়তনে 9% বাড়ে। ঠিক আছে, অপশান বৃদ্ধি পায়, অর্থাৎ বৃদ্ধি পায়, অপশান বি হবে তোমাদের সঠিক অ্যান্সার। এরপরে দেখো, রক্ত তঞ্চনে সহায়ককারী রক্তকণিকা হলো, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, না মাস্ট কোষ। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অনুচক্রিকা, রক্ত তঞ্চনে সাহায্য করে অনুচক্রিকা, অপশান সি হবে তোমাদের সঠিক অ্যান্সার। একটি বিলুপ্ত প্রজাতি হলো, এখানে দেখো কোন প্রজাতিটি, অর্থাৎ পৃথিবীর থেকে একদম শেষ হয়ে গেছে। অপশান হবে ডোডো। ঠিক আছে, ডোডো হবে সঠিক অ্যান্সার। এরপরে দেখো, লাফিং গ্যাস হলো নাইট্রিক অ্যাসিড, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে নাইট্রাস অক্সাইড। ঠিক আছে, অপশান বি হবে সঠিক অ্যান্সার। এরপরে প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন আমাদের হবে, একটি পর্ণমোচী উদ্ভিদ হলো পাইন, ফার, শাল, ওক। একটি পর্ণমোচী উদ্ভিদ হলো, অর্থাৎ পাতা ঝরে যায় শীতকালে, এটা হবে শাল। হ্যাঁ, হবে সঠিক অ্যান্সার। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উপজাত পদার্থ হিসেবে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, অক্সিজেন। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উপজাত পদার্থ উৎপন্ন হয়। এরপরে দেখো, সুন্দরলাল বহুগুণা যুক্ত ছিলেন কোন আন্দোলনের সাথে? এখানে 4টা আন্দোলন দেওয়া আছে, সঠিক অ্যান্সার কোনটা হবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। এখানে হবে চিপকো আন্দোলনের সাথে সুন্দরলাল বহুগুণা যুক্ত ছিলেন, অপশান সি হবে সঠিক অ্যান্সার। ইনসুলিন হরমোন খরিত হয়, দেখো ইনসুলিন হরমোন খরিত হয় কোথা থেকে? যকৃৎ, পাকস্থলী, অগ্নাশয় এবং পিত্তাশয় থেকে। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ইনসুলিন খরিত হয় অগ্নাশয় থেকে, অপশান সি হবে সঠিক অ্যান্সার। জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় না, সুন্দরীতে, রাইবোফোরায়, গেঁয়োতে। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান তোমাদের জরায়ু অঙ্কুরোদ্গম দেখা যায় না, সুন্দরী গাছে। ঠিক আছে, ইউক্যারিওটিক
কোষের রাইবোজোম ড্যাশ প্রকৃতির হয়। এখানে দেখো 500S, 70S, 80S, 5S। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে রাইবোজোম 80S প্রকৃতির হয়। ঠিক আছে। অভিস্রবণ প্রক্রিয়ায় দ্রাবক অণু, দেখো অভিস্রবণ প্রক্রিয়ায় দ্রাবক অণু কি ঘটে, মানে কোথা থেকে স্থানান্তরিত হয়। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের লঘু, এখানে স্পেলিং মিস্টেক আছে, লঘু দ্রবণ থেকে গাঢ় দ্রবণে রূপান্তরিত হয়। ঠিক আছে। ভারতের সংবিধান রচনার সময় গণপরিষদের সভাপতি কে ছিলেন? দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক অ্যান্সার হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায়? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর হয়ে যাবে জেনেভাতে। ঠিক আছে। অপশান এ হবে তোমাদের সঠিক অ্যান্সার। সম্প্রতি এবার দেখো আমরা চলে এলাম সেকশান 2-তে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। সম্প্রতি খবরে আসা পালমু ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে। ভারতের ট্রেড অ্যান্ড ইকোনমি রিলেশন কমিউনিটি অর্থাৎ TREC এর প্রধানকে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী হবে সঠিক অ্যান্সার। 2025 সালে হার্ট ল্যাম্প বা হৃদয় দ্বীপ বইটির জন্য কে বুকার পুরস্কার লাভ করেছেন? হৃদয় দ্বীপ বা হার্ট ল্যাম্প, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বানু মুস্তাফা। অপশান ডি হবে সঠিক অ্যান্সার, বানু মুস্তাফা। ঠিক আছে। পাটা এবং কুবলিয়ত প্রথা চালু করেছিলেন, এটা তোমাদের সকলেই জানা উচিত। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে কোনটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। আমি কিন্তু এখানে সঠিক অ্যান্সার বলছি না। ঠিক আছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে কারেন্ট অ্যাফেয়ার্সের 6 নম্বর প্রশ্নটা। ঠিক আছে। এরপরে আমরা প্রশ্ন দেখব 7 নম্বর প্রশ্ন। সম্প্রতি প্রয়াত শিল্পী জাকির হোসেন কোন বাদ্যযন্ত্র পারদর্শী ছিলেন? কোন বাদ্যযন্ত্রে পারদর্শী ছিলেন? ঠিক আছে। এখানে সেতার, তবলা, সতুর পাশে আছে। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তবলা। জাকির হোসেন তবলার সঙ্গে যুক্ত ছিলেন। ঠিক আছে। এর পরের প্রশ্ন দেখো, বাটারফ্লাই স্ট্রোক কোন খেলার সাথে সম্পর্কিত? টেনিস, ভলিবল, সাঁতার, কুস্তি। বাটারফ্লাই স্ট্রোক কোন খেলার সাথে যুক্ত? সাঁতার খেলার সঙ্গে যুক্ত। অপশান সি হবে সঠিক অ্যান্সার। গান্ধার শিল্প কোন যুগে সর্বাধিক বিকাশ লাভ করেছিল? গান্ধার শিল্প কোন যুগে সর্বাধিক বিকাশ লাভ করেছিল? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কুষাণ যুগে। কুষাণ হবে সঠিক অ্যান্সার। অপশান বি হবে সঠিক অ্যান্সার। এরপরে দেখো, কোন দেশের সঙ্গে ভারতের দীর্ঘতম সীমানা রয়েছে? কোন দেশের সঙ্গে ভারতের দীর্ঘতম সীমানা রয়েছে? নেপাল, পাকিস্তান, বাংলাদেশ, চীন। সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের বাংলাদেশ। অপশান সি হবে সঠিক অ্যান্সার। কোন দেশের সঙ্গে, আচ্ছা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি ত্যাগ করেন? এখানে দেখো বঙ্গভঙ্গ, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবের ফাঁসি, কোনোটাই নয়। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন। এক্সিকোমোরা কোন জলবায়ুতে বসবাস করে? এক্সিকোমোরা কোন জলবায়ুতে বসবাস করে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের তেইগা, সাইবেরিয়ান, ক্রান্তীয়, তুদ্রা। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তুদ্রা। ঠিক আছে। ভারতের কোন শহরকে কমলা লেবুর শহর বলা হয়? ভারতের কোন শহরকে কমলা লেবুর শহর বলা হয়? নাগপুরকে কমলা লেবুর শহর বলা হয়। এর পরবর্তী প্রশ্ন দেখো, এখন হবে আমাদের 14 নম্বর প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। আচ্ছা, তোমাদের আশা করি আর প্রশ্ন টাইপিং না আছে অবশ্যই। দেখো, হ্যাঁ, পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ হলো, পশ্চিমবঙ্গের রাজ্যে মানে প্রধান বৃক্ষ হলো, অর্থাৎ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ছাতিম। ছাতিম হয় তোমাদের সঠিক অ্যান্সার। পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ হলো ছাতিম। ঠিক আছে।